বুঝেন না? আজকে আমরা আধুনিক সভ্যতার এই যুগে একটার অভাবে আমাদের জীবনে 16 আনাই কি 16 আনাই মিছা। তো এই যে মাদ্রাসা, মুসলিম জাহানের বিদ্যালয় হবে মাদ্রাসা। কি মাদ্রাসা? মাদ্রাসা মানে সেখানে প্রথম থাকবে কোরআন, তারপরে থাকবে কি হাদিস, এরপরে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল সব পড়ো। সমস্ত জ্ঞান বিজ্ঞানের জনক জননী হলো পাগড়ি পরা ইসলামের সন্তানরা। আপনারা মাদ্রাসার ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন, এবং আলিয়া মাদ্রাসায় যদি পড়ান তাকে বলবেন বাবা সায়েন্সও পড়বো। kahil7.com, kahil7.com ইংরেজি আরবিতে সার্চ করলেই তো আপনার শিশু অজস্র বিজ্ঞানের মহাজগতের সাথে পরিচিত হয়ে যাবে, এবং কোরআনিক সায়েন্স, হাদিসের সায়েন্স। আপনি আপনার সন্তানকে কোরআন পড়ান, হাদিস পড়ান। একদিন মার্কিন যুক্তরাষ্ট্রে সায়েন্সের ক্লাসে স্যার পড়াচ্ছে, তো নিউটন, গ্যালিলিও, আইনস্টাইন, অমুক তমুক নাম বলছে, আবার সাথে বলছে আল ইদরিসি, আল খারেজমি। আল খারেজমি হলো কম্পিউটার সায়েন্সের বাবা, যিনি খারেজমি। কম্পিউটার সায়েন্স যারা পড়ে তারা খারেজমিয়াত পড়তে হয়। কম্পিউটার এখনো ওই নামেই আছে, খারেজমি নামেই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগেও ওনার নাম আছে। পাগড়িধারী মুসলিম বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, যিনি শূন্য আবিষ্কার করেছেন। কম্পিউটার সায়েন্স জন্মই হতো না যদি উনি না হতেন। আল্লাহ ওনার উসিলায় এটা জন্ম দিয়েছে, সৃষ্টি করেছেন। তো ওই ক্লাসে ছাত্ররা প্রশ্ন করেছে যে স্যার আপনি কিছু বিজ্ঞানীদের নাম বলেন, এদেরকে চিনি। আবার অনেক বিজ্ঞানীর নাম বলেন, এবেরোস, ইবনে সিনা, আল ইদরিসি, আল খারেজমি, তারপর আল বাত্তানি, ইবনুন নাফিস, এগুলি যে বলেন চিনি না। তা স্যার হেসে বলল, শোনো, যদি মুসলিমদের বিশ্ব খেলাফত আজও অটুট থাকতো, 1924 সালে আমরা ষড়যন্ত্র করে যে ওসমানী খেলাফত ধ্বংসের মাধ্যমে মুসলিমদের বিশ্বব্যাপী রাজত্ব ধ্বংস করে দিয়েছি, ওইটা যদি আজও টিকে থাকতো, তাহলে আজকে যে নোবেল পুরস্কার 300 নোবেল পুরস্কার আছে, এই নোবেল পুরস্কারের সংখ্যা হতো 3 লাখ, 3 লক্ষ, এবং এই 3 লক্ষ পুরস্কারে জিতে নিত সব ওই পাগড়িওয়ালারা, তোরা একটাও পাতি না। বুঝেন না? একটাও পাতি না। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, ভুয়া কথা, ইতিহাস চুরি হয়ে গেছে। জার্মান এক টেলিভিশন, ওরা বলে ইতিহাসের সর্ববৃহৎ চুরির ঘটনা হলো মুসলিমদের আবিষ্কৃত জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় চুরির ঘটনা ইউরোপিয়ানদের হাতে। এরা সব চুরি করে আরবির সব জিনিসকে ইংলিশ অনুবাদ করে 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 নাম শুদ্ধা পাল্টে ফেলছে। এগুলি চোর। আইনস্টাইন একটা চোর, নিউটন আরেক চোরের নাম, গ্যালিলিও আরো বড় চোর, এগুলি সব চোর। বুঝলেন না? কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই, কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আল ইদরিসি, ভূগোলবিদ আল ইদরিসি, তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনেই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামস, যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে জুলকারনাইন চলে গেলেন, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, সূর্যকে দেখলেন দূর থেকে একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে, মনে হচ্ছিল এরকম। এই এলাকা পৃথিবীতে একটাই আছে, আমেরিকার, উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে। আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স যে দেখবে তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইন তো আমেরিকা আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। এইভাবেই
এই এলমে দ্বীনগুলি, ওলামাদের এই জ্ঞান বিজ্ঞানগুলি চুরি হয়েছে ইউরোপিয়ানদের হাতে। বাগদাদের বিজ্ঞানাগারে বিমান তৈরির ফর্মুলা চুরি করেছে রাইট ব্রাদার্স। ওরা দুইজনে চুরি করে ওটাকে আরবি থেকে ইংলিশ বানাইয়া ওরা নাম দিয়েছে, এটা আমরা আবিষ্কার করেছি। মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করে নাই, তার 500 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানীর বইতে মাধ্যাকর্ষণ শক্তি উল্লেখ করা আছে। এবং আল কোরআনে সূরা আল মুরসালাতের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির কথা আছে। আলাম নাজআলিল আরদা কিফাতা, পৃথিবীকে কি আমি এমন বানাইনি পৃথিবী তোমাদেরকে ধারণ করে আটকে রাখে, আকর্ষণ করে রাখে, হারিয়ে যেতে দেয় না। আহিয়া আও আমওয়াতা, জিন্দা অবস্থায় মুর্দা অবস্থায়, জিন্দা অবস্থায় ভূপৃষ্ঠে তোমাদের ধরে রাখে, মুর্দা অবস্থায় ভূগর্ভে তোমাদেরকে সংরক্ষণ করে। ওখানে মাধ্যাকর্ষণের কথা আছে। যাই হোক, এই মাদ্রাসার শিক্ষা, আজকে যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম এখানে হচ্ছে, যদি এই আখিরি জামানায় মানুষ হতে চান, আপনার শিশুকে মানুষ বানাতে চান, এই যুগ সম্পর্কে সচেতন হতে চান, আসলে কোন দিকে যাচ্ছে মানব জাতি যদি জানতে চান, তা আপনার শিশুটাকে অন্তত 10টা বছর মাদ্রাসা পড়াবেন। জীবনের প্রথম 10 বছর মাদ্রাসায় পড়ান, মালয়েশিয়ার মতো। তারপরে দেন আপনি, সে ডাক্তার হতে চাইলে ওইদিকে দেন, ইঞ্জিনিয়ার হতে চাইলে ওইদিকে দেন, রাষ্ট্রবিজ্ঞানী হতে চাইলে ওইদিকে দেন। কিন্তু ফার্স্ট 10-12টা বছর অবশ্যই এই কোরআনের আসল বিদ্যা তাকে দিতে হবে, নাহলে তার লাইফ ম্যাটার। নাহলে কি আজকে মালয়েশিয়ানদের এই উন্নতির পিছনে কারণ কি? তাদের ক্লাস 10 বললে তারা খুতবা দিতে পারে মসজিদে জুমার দিনে, স্কুলের ছাত্ররা জুমার দিনে খুতবা দিতে পারে। আর আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব সূরা ফাতিহা শুদ্ধ